আমার গৌসুল আজম মেজবান্ডারি বলেন, মৌলানা একটি কলা রেখেছি, খাবেন আপনি? সুবহানাল্লাহ বলেন। কি রেখেছি? তো আমরা মোল্লা মুন্সি মানুষ তো অনেক হিসাব নিকাশ করে চলি। মৌলবী বলে, হুজুর আমার গলার একটু সমস্যা আছে, কলাটা আমি না খাইলে ভালো হয়। আদব দেখিয়েছে, বেআদব নয়। গৌসুল আজম মেজবান্ডারি আবার বললেন, মৌলানা আপনার জন্য রেখেছি। হুজুর আমি খাবো না। মৌলানা আপনার জন্য এটা বরাদ্দ, আপনি একটু খান না। গৌসুল আজম মেজবান্ডারির দরবারের হিসাব নিকাশ বোঝা বড় মুশকিল। মৌলানা বলে, হুজুর আমি খাবো না, আমার গলায় ব্যথা আছে, কলাটা খাবো না। ডাক দিলেন, কে আছো? এই কলা খাবার জন্য তার বান্দা পাগল মানুষ জাফর আলী ডাক দিচ্ছেন, হুজুর আমি জাফর আলী হাজির। জাফর আলীকে কলা টুকুন দিলেন। জাফর আলী আর দেরি না করে কলা টুকুন খাওয়া শুরু করে দিলেন। কিন্তু প্রশ্ন হলো, আপনাদের ফানবাজার গলিতে কলার দোকান আছে না নাই? আমার যদি একটা কলা দেন, আমি কি চামড়া সহ খাবো না চামড়া ছাড়া খাবো? কথা না মানুষ। আর যদি চামড়া সহ খাইতে দেখেন, কি মন্তব্য করবেন? হ্যাঁ, ফুরে গিয়ে, হ্যাঁ হুজুর তো এত যা বালা সিলিয়া তো ফুরে গিয়ে দিস। কলা খায় মানুষে, চামড়া খায় ছাগলে। জাফর আলী চামড়া সহ খাবার শুরু করলেন। ওই আলেম বললেন, হুজুর আপনার দরবারে যে পাগলটা দেখলাম চামড়া সহ কলা খাচ্ছে, তাকে একটু বুঝাবেন। চামড়া তো মানুষে খায় না, চামড়া তো ছাগলে খায়, কলার ভিতরের অংশটা মানুষে খায়। আবার গৌসুল আজম মেজবান্ডারি জগৎকে হাতে কলমে দেখিয়ে দিলেন। আমার গৌসুল আজম মেজবান্ডারি বলেন, এ জাফর আলী এইদিকে আস। লাব্বাইক ইয়া গৌসুল আজম। জাফর আলী রে, চামড়া কেন খাচ্ছ? কলা খাচ্ছ ভালো কথা, চামড়াটা কেন খাচ্ছ? জাফর আলীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ও গৌসুল আজম, আমার তকদির জুটে নাই, মদিনার নবী দেখতে পাই নাই। মদিনার নবী কত সুন্দর, ওটা দেখার সুযোগ হয় না। আসুন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আমরা কোরআন কারীমের দিকে যাই। কোরআন কারীম আমাদেরকে কি বলছে? কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে শেষাংশে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন না। যারা আগে এসেছেন কোরআন থেকে তেলাওয়াত করেছেন, জবান পাক হয়ে গেছে, রাত্র বেলায় নবী দেখার সম্ভাবনা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বলুন, আমাদের ভাঙা ঘরে দয়াল নবী রাসূলুল্লাহ মেহমান হয়ে আসুক, এটা আমরা চাই কিনা? দুই হাত তুলে বলেন, চাই কিনা? আল্লাহ কবুল করুন। শর্টকাট কথা, আল্লাহ এটা আপনারা জানেন, খুবই একেবারে পরিচিত হয়। আল্লাহ বলছেন, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, যারা বলি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিতও হবেন না। আচ্ছা বলেন, এই চিন্তা জমিনেও যেমন চিন্তা মুক্ত, তারা যখন মাকবারা শরীফে যায়, রওজা পাকে যায়, সেখানেও চিন্তা মুক্ত। সুবহানাল্লাহ পড়েন আরো জোরে। আপনাদের কাছে প্রশ্ন, এই স্বাধীন সোনার বাংলায় আমরা ইসলামের শুরুয়াত যেই সকল বুজুর্গানে কেরামদের মাধ্যমে হয়েছে, তাদের মধ্যে একজন ফখর বাঙ্গাল হুজুর আল্লামা শাহজালাল মুজাররদ ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা? শাহজালালের মাজার কোথায়? এই আওয়াজ হওয়াশুদ্ধ নতো, আরো তো অন্যরকম করেছিল। হ্যাঁ, সিলেট, শাহজালালের মাজার সিলেট। শাহজালাল ইসলামটাকে কিভাবে প্রচার করেছেন এত সহজে নয়। আমি একটি ঘটনা থেকে শুরু করে
ওলিউল্লাহদের চিন্তা মুক্তির জায়গায় কিদা পয়েন্টে গিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে মাইজবান্ডার শরীফ নিয়ে আসবো ইনশাআল্লাহ। পড়ে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মুজাররদ ইয়ামিনী ইসলাম প্রচারের প্রাক্কালে একটি ঘটনা আছে। এই এরিয়ার মধ্যে যিনি রাজা ছিলেন তার নাম ছিল গৌর গোবিন্দ। গভীর মনোযোগ আমার সন্ত প্রেমাশক রাসূল ভাই বাবারা, গৌর গোবিন্দ রাজা ইসলামের শত্রু, মানবতার শত্রু, ইসলাম ধ্বংস করে দেওয়ার খেয়াল। ওই সময়ে একজন আল্লাহর বান্দা হযরতে বুরহানুদ্দিন নামক একজন আল্লাহর বুজুর্গ, আল্লাহর মুহাব্বতকারী বান্দা, তিনি তার ছোট একজন সন্তানের আকিকা করেছিলেন। কি করেছেন? আকিকা করেছেন। আকিকা করার কারণে গুরু গোবিন্দ ওই বুরহানুদ্দিনের শিশু সন্তানকে শহীদ করেছেন, বুরহানুদ্দিনের হাত কেটে ফেলেছেন। এই খবর চলে গেছে শাহজালাল মুজাররদ ইয়ামিনীর কাছে। হুজুর শাহজালাল মুজাররদ ইয়ামিনী আল্লাহর ইলহাম, আল্লাহর ইলকাবে, আল্লাহর নিয়ামতে বলিয়ান হয়ে বাংলায় ঢুকে গেছেন ইসলাম প্রচার করার জন্য। খবর গেল গৌর গোবিন্দের কাছে। গৌর গোবিন্দ ওই সুরমা নদীর ওই পাড়ে গৌর গোবিন্দের রাজত্বের সীমানায় সব নৌকা বন্ধ করে দিয়েছে। নৌকা চলবে না। ওই ইসলাম ধর্মের সুফিরা যেন আমার রাজত্বের এরিয়ার মধ্যে ঢুকতে না পারেন। আমার ফানবাজার গলির ভাইয়েরা, মাঝির ঘাটের ভাইয়েরা, বাংলা বাজারের ভাইয়েরা, যারা এখানে এসেছেন বলুন না, ওলিউল্লাহদের কাছে নৌকা লাগে না। আমার শাহ হোসেন আউলিয়া পাথরে বসে সাগর পাড়ি দিয়েছে। নৌকা লাগে না? সাইও মুকুদি নৌকা বাইরে ওয়াজরে ডানিবে নিরার খুঁজার কেন বাজাইও নৌকাইবেন নৌকো তো এবার কি হইও কি হইলাম হ্যাঁ এবার নাম তো নৌকো আর কি হইও। আচ্ছা কিস্তিও নো হই আর খুঁজা বাজে বাবা আজ বন্ধ করে দিলেন। শাহজালাল মুজাররদ ইয়ামিনী ঘাটে আসলেন, নদী পার হবেন, সুযোগ নাই, কিস্তি বন্ধ। আমার শাহজালাল মুজাররদ ইয়ামিনী বলে, সামান্য কিস্তি বন্ধ করেছো, আমার সাথে তো আল্লাহর কানেকশন আছে। সুবহানাল্লাহ। হুজুর শাহজালাল মুজাররদ ইয়ামিনী উনার সফর সঙ্গী যারা আছে সবাইকে বললেন, দেরি করো না, জায়নামাজ বিছিয়ে দাও। সাগরের উপরে সুরমা নদীর উপরে জায়নামাজ বিছিয়ে দাও। আমরা জায়নামাজে করে সুরমা নদী পার হয়ে গৌর গোবিন্দের রাজত্বে গিয়ে ইসলামের জয়ধ্বনি দিব। জায়নামাজ বিছালেন। জায়নামাজ যখন বিছালেন, আমি আপনি জায়নামাজ বিছালে কর্ণফুলী নদী পার হতে পারবো? বলেন না, পার হতে পারবো না। আমাদের কাছে ওই শক্তি নাই। হুজুর শাহজালাল মুজাররদ ইয়ামিনী পানির উপর যখন জায়নামাজ বিছালেন, জায়নামাজ আল্লাহর সাথে কানেকশন। পানি আল্লাহর হুকুম মানে। পানি বলে আল্লাহ তোমার বন্ধু শাহজালাল, আমার আল্লাহ বলে পানি আমার বন্ধুর জন্য কিস্তি হয়ে যাও। গুরু গোবিন্দ খবর পেল কিস্তি বন্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু শাহজালাল মুজাররদ ইয়ামিনী জায়নামাজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরমা নদী পার হয়ে গেলেন। তাহলে এখান থেকে আপনি যেই বিষয়টা বুঝতে পারলেন, এই পানির উপরে আল্লাহর ওলিদের প্রভাব আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? গভীর মনোযোগ আমার শান্তি প্রেমাশিক রাসূল ভাই বাবারা, সময় কম, গৌসুল আজম মাঝভান্ডারের দিকে চলে যাব। আবার গৌসুল আজম মাঝভান্ডারের একজন পীর ভাই, ওনার নাম রহিমুল্লাহ এসেছে, জীবনী শরীফ সাথে নিয়ে এসেছি। আয় আবাজ একখানা ফলালাহ করি হয় মুখস্থ হইনি হরিকা গিতে এন তো ভুলে বড় মানুষ। জীবনী শরীফ, এই জীবনী শরীফের মধ্যে 70 নম্বর পৃষ্ঠায় একটা কারামত এসেছে। মৌলভী রহিমুল্লাহ নামক
একজন আল্লাহর বান্দা যিনি আমার গৌসুল আজম মাইজভান্ডারির পীর ভাই ছিলেন, বড় আলেম ছিলেন, বড় মোহাব্বতকারী বান্দা ছিলেন, বড় তাকওয়াবান ছিলেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে ওয়াজ নসিহত করে, মানুষকে ইসলামের দাওয়াত দিতেন, ওয়াজ নসিহত করতেন। লম্বা কথা, তিনি ঘটনা চক্রে ব্যবসার মধ্যে জড়িত হলেন। আক্ষেপ শহরের নাম ভিন্ন না, আক্ষেপ মুরব্বিয়ল খান না, কিশোর হইতো দে, হ্যাঁ আক্ষেপ শহর, আকিয়াব শহর, বর্মা আকিয়াব শহরে উনি মরিচের চালান নিলেন, বিশাল বড় চালান, সাগর পথে রওনা দিবেন। ও বন্ধু, গৌসুল আজম যে সে হতে পারে না, গৌসুল আজম হওয়া যায় না, গৌসুল আজম বানায় আমার আল্লাহ, ঠিক কিনা? আরো জোরে, গৌসুল আজম সবাই হতে পারে, আর সমওয়াল্লাহ আসানা পেছ খুদার জলবায় ডুবে রয়েছ, আর সমওয়াল্লাহ আসানা পেছ খুদার জলবায় ডুবে রয়েছ। গৌসুল আজম বলে লকব পেয়েছ, গৌসুল আজম বলে লকব পেয়েছ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহিমা তোমার অসীম অপার, মহিমা তোমার অসীম অপার। আলহামদুলিল্লাহ কি বলিব দাসে মহিমা তোমার, কি বলিব দাসে মহিমা তোমার। আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা মনোযোগ আমার সন্ত প্রেমাশক রাসূল ভাই বাবারা, আকিয়াব শহরে মরিচের চালান নিয়ে মৌলভী রহিমুল্লাহ রওনা হলেন। উনি ঘাটের মধ্যে নৌকার উপর উঠলেন। নৌকা যখন রাত্র হয়ে গেল, রাত্রবেলায় ঘুমটা চলে আসলো। মাঝি মাল্লারা বলেন, আজ এখন আর নৌকা চড়বো না, আমরা কালকে ফজরের পড়ব, সকাল সকাল নৌকা ছেড়ে দেব। কথা যেমন কাজ তেমন। সবাই ঘুমিয়ে গেলেন। মৌলভী রহিমুল্লাহর স্বপ্নে কে জানি বলতেছেন, মৌলানা তুমি বুঝি ঘুমাচ্ছ, জগৎ তো ডুবে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। এ রহিমুল্লাহ, তুমি ঘুমাচ্ছ, ঘুম ভাঙো, সাবধান হয়ে যাও, তুফান আসতেছে। রহিমুল্লাহ ওনার ঘুমটা ভেঙে গেল, দেখলেন গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে গেল। মাঝি মাল্লাদেরকে ডাক দিল, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, বিশাল পরিস্থিতি। সাগর ডুবির মধ্যে মরিচগুলাও ডুবে গেল। মৌলভী রহিমুল্লাহ সহ মাঝি মোল্লা যারা ছিল সবাই তছনছ, ছত্রসাঙ্গ হয়ে গেল, ছত্রভঙ্গ হয়ে গেল। কেউ কারো কোনো খবর নিতে পারছে না। ও বন্ধু, একেবারে চুরমার হয়ে গেল। কিন্তু প্রসঙ্গক্রমে আমার মৌলভী রহিমুল্লাহ কোনো না কোনো ভাবে ওই নৌকার কিস্তির গাছ ধরে তিনি হুঁশ হারান নাই, তিনার ভিতর হুঁশ ছিল। তিনি হঠাৎ করে আমার গৌসুল আজম মাইজভান্ডারির কথা মনে পড়ে গেছে। একটা প্রসঙ্গ, আপনারা মাহফিলে আসেন নাই, আপনাদেরকে মাহফিলে আনানো হয়েছে। কথা বলেন না? কত মানুষ ব্যবসার কাজে সারাদিন চাকরি করে এসেছে, শরীর খারাপ, বাচ্চার অসুখ, পরিবারের সাথে সময় দিচ্ছে, নানান বাহানায় ব্যস্ত হয়ে গেছে। আর আমরা চলে এসেছি গৌসুল আজম মাইজভান্ডারের নিয়ামত নিতে। তার কারণ আমাদের কাছে জগৎ ভালো লাগে না, গৌসুল আজম মাইজভান্ডারি ভালো লাগে। আর একটু জোরে, আবার একটু কালাম পড়তে বলেছে তো আমি এই জন্য পড়ছি। এ প্রসঙ্গে বড় সুন্দর একটা কালাম আছে। এ সংসারের ভালোবাসা যত রকম মমতা সবই আমার তিক্ত লাগে, মিষ্টি লাগে তোর কথা।
এ সংসারের ভালোবাসা যত রকম মমতা সবই আমার তিক্ত লাগে, মিষ্টি লাগে তোর কথা। হৃদয়ে পুরে গুনগুন সুরে, হৃদয়ে পুরে গুনগুন সুরে গাইব বন্ধু তোমার গাল। তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ, প্রাণ মুর্শিদ রে তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ। হয়তো মোরে না হয়ে দেখা, হয়তো মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কুরবান, না হয় মোরে দাও কুরবান। তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ। সরাতুনিয়া এসেছেন না এনেছে? তাহলে দাম আছে না নাই? কথা বলেন, দাম আছে না নাই? আপনি পয়সা বলে না, বিল্ডিং বলে না, আপনি কোম্পানি না, আপনার কাছে কিচ্ছু নাই, কিন্তু নবীজির মাহফিলে আমার আল্লাহ আপনাকে এনেছে। আপনার কাছে আমার আল্লাহ নিয়ামতের ঝুলি দিয়ে দিয়েছে। একটু জোরে বলবেন না? আরো জোরে। এজন্য শায়রবান সুন্দর করে বলেছেন, তখ্ত শাহী কে হাজত নেহি হ্যায়, তখ্ত শাহী কে হাজত নেহি হ্যায়, মাল জর কি তমন্না নেহি হ্যায়, তখ্ত শাহী কে হাজত নেহি হ্যায়, মাল জর কি তমন্না নেহি হ্যায়, मैं गुलाम नबी मुस्तफा हो, मैं गुलाम नबी मुस्तफा हो, मेरे झोली में क्या क्या नहीं है, मैं गुलाम नबी मुस्तफा हो, मेरे झोली में क्या क्या नहीं है। सुभान अल्लाह पढ़े। ঘুমের মধ্যে সতর্ক করলেন মৌলভী রহিমুল্লাহ, তিনার হুঁশ হারায় নাই। এই সাগর ডুবিতে সব শেষ, উনি এখনো বেঁচে আছেন। কি মানে? কোরআন বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন বান্দা সত্যবাদী, সত্যবাদী, সত্য বলনেওয়ালা, সত্য শিখানেওয়ালা, সত্যের চলনেওয়ালার সাথে অন্তর্ভুক্ত হয়ে যাও, আমি আল্লাহ তোমাকেও সত্যওয়ালা বানিয়ে দিব। আরো জোরে বলেন না? বালাল্লাহ আডিলি না আর কিছু লোক আছে খাদে বাড়ার ফান বললো হতো হতো সরল্লাহ আডিলি খাড়া যায় দুই, তো খাল্লা আডিবেন হিসাব আছে না নাই? আরো জোরে বলেন না? ওই আব্দুল লতিফ চন্দনাইশি বড় সুন্দর করে বলেছেন, মানুষ চিনি মানুষ দর, অমানুষের সঙ্গ সার, মানুষ চিনি মানুষ দর, অমানুষের সঙ্গ সার, সিনাইয়া দিবে তুরে অমরপুরের বালাখানা, চিনাইয়া দিবে তুরে অমরপুরের বালাখানা। চলো যাই অমরপুরে, যেই দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না। চলো যাই অমরপুরে। সুবহানাল্লাহ পড়েন না? গভীর মনোযোগ। আমার শান্ত প্রবাসক রসুল ভাই বাবারা সবাই সাগর ডুবির মধ্যে পড়ে গেল। মৌলভী রহিমুল্লাহ হঠাৎ করে তার দিলের মধ্যে খেয়াল এলো, হায় রে আমার পীর ভাই গৌসুল আজম মজভান্ডারী, আমরা দুজন তো সালে লাহুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ। আমার পীর ভাই গৌসুল আজম মজভান্ডারী তো আছে, আমি কেন বসে আছি?
ওই সাগর ডুবিতে একেবারে সত্যস্নস হয়ে গেল। হঠাৎ করে আই গৌসুল আজম মাজবান্ডারি আল মাদদ এটা বলে যখন ডাক দিয়েছে, মৌলভী রহিমুল্লাহ বলে খোদার কসম আমি দেখলাম একটা নূরের টুকরা আমার সামনে এসে হাজির হয়ে গেছে। নূরের টুকরা আমার সামনে এসে উপস্থিত হল। আমি বড় নূরের টুকরা দেখে আমার দিলটা বড় শান্ত হলো, আমার ভয়টা চলে গেল। আরে হাঙ্গার কুমির নফসদন ইন বেশি গাইলি ভিতরে খবর দুজুর গাইনি হাইলে গান গাইবে আর খুশিব। এখন জিবে আর দর দিবে দুজুর খাইলে মাইজবান্ডারে ওয়াজ করবে না, ঐক্য যাইতাম শ্যাম রাখি না কুল রাখি। হাঙ্গর কুমির নফসদন করে যদি আক্রমণ, হাঙ্গর কুমির নফসদন, হাঙ্গর কুমির নফসদন করে যদি আক্রমণ, উচ্চ স্বরে দিব তখন দোহাই মাওলানার তোমার পাক নামের ভরসা করে দিয়েছি সাতার, তোমার পাক নামের ভরসা করে পার কর ডুবাইয়া মারা, পার কর ডুবাইয়া মারা, মহিমা তোমার তোমার পাক নামের দিয়ে। জোরে বলেন না মারহাবা। এ পানবাজার গলির এলাকাবাসীর ভাইয়েরা, গৌসুল আজমের কথা চলতেছে, গৌসুল আজম মেজবান্ডারির কথা চলতেছে, যিনি আমার মদিনার নবী কামলিওয়ালার অত্যন্ত মুহাব্বতের এই জমিনকে যিনি স্থায়ী করে রেখেছেন, এই জমিনের মধ্যে বিরায়তের সামিয়ানা টেঙ্গে দিয়েছেন, এই জমিনকে পরিপূর্ণ করেছেন, প্রশান্ত করেছেন, তৃপ্তময় করেছেন, আশ্বাস্ত করেছেন এই গৌসুল আজম মেজবান্ডারি। সুরে বলেন মারহাবা। মৌলভী রহিমুল্লাহ হঠাৎ করে দেখলেন একটা নূরের জলওয়া, সাহস এলো, ডান হাতে হুজুর গৌসুল আজম মাজবান্ডারি মৌলভী রহিমুল্লাহর ডান বাহুর মধ্যে হাত লাগিয়ে দিলেন। খেয়াল করবেন মৌলভী রহিমুল্লাহ জবানবন্দি দিচ্ছে। আমি দেখলাম আমার পীর ভাই গৌসুল আজম মাজবান্ডারি ওই সাগর ডুবিতে আমাকে এইভাবে হাত ধরে টান দিয়েছেন। ও বন্ধু, ওয়াজ এখনো শেষ হয় নাই। ডান পাশে গৌসুল আজম মাজবান্ডারি বাম হাত ধরেছেন ওনাদের পীর সালে লাহোরি। একটু জোরে বলবেন না। দুই হাত ধরে তুলে দিয়েছেন। ও বন্ধু, গৌসুল আজম মাজবান্ডারিকে একটু করে ডাকলে আমার গৌসুল আজম মাজবান্ডারি বলেছে, যাকে হো আমার সাহায্য প্রার্থনা করিবে আমি উন্মুক্ত সাহায্য করিব। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। উন্মুক্ত মানে শুধু মুসলমান, শুধু পুরুষ, শুধু আলেম। আল্লাহর নিয়ামত যেমন উন্মুক্ত, নবীর রহমত যেমন উন্মুক্ত, গৌসুল আজম মাজবান্ডারির বিলায়ত উন্মুক্ত। এই কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক নামে গৌসুল আজমের জিকির করে। কানা মৌলবী বোঝে না, কানা মৌলবীর আলম টকবক 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 করে। মৌলবী চশমা খোলো, চশমা খোলো। গৌসুল আজম মাজবান্ডারি চিনতে হলে চোখ লাগবে, চোখ ভালোবাসার চোখ লাগবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে শুনেন। মৌলভী রহিমুল্লাহ কিনারার মধ্যে উঠলেন, জীবনটা বাঁচিয়ে দিলেন আমার গৌসুল আজম মাজবান্ডারি। ও বন্ধু, বিলায়তের এই কথাগুলো একেবারে একটা ধারাবাহিক ভাবে আমার গৌসুল আজম মাজবান্ডারি সেইভাবে ভক্তকে আপনজনকে যিনি ডাক দিয়েছেন তাকে বাঁচিয়েছেন, যেইভাবে আমার গৌসে পাক জিলানী ওনার ভক্তকে সাগর ডুবি থেকে বাঁচিয়েছেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ?
সাগর ডুবি থেকে বাঁচিয়েছেন, কিন্তু 1000 টাকার লক্ষ টাকার মরিচের চালান নষ্ট হয়ে যাওয়ার কথা। মৌলভী রহিমুল্লাহ বলে, পৃথিবীর মানুষ, আমি যখন সাগর ডুবি থেকে বাঁচতে পারলাম, আমি তীরে এসে, আমি কিনারার মধ্যে এসে দেখি আমার যে মরিচগুলা পাওয়ার কোনো কথা ছিল না, ওই মরিচগুলা কাদা মাটি পানির মধ্যে মিশ্রিত হয়ে সাগরের পাড়ের মধ্যে রয়ে গেছে। আমি মৌলভী রহিমুল্লাহ ওগুলাকে মানুষের সাহায্য নিয়ে আমি বাছাই করে আমি বাজারের মধ্যে বিক্রি করলাম। আমার গৌসুল আজম মাজবান্ডারির দয়ায় আমার কোনো লস ওই ব্যবসার মধ্যে হয় না। আরো জোরে বলেন না। হালাল ব্যবসা করলে লাভ না লস? আর তো জোরে বলেন। হালাল ব্যবসা যারা করে তাদের সাথে আমার দয়াল নবী রাসূলুল্লাহ বড় সুন্দর একটা হাদিস এলান করে দিয়েছেন, সবাই পড়েন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা। সুনান তিরমিজির 1209 নম্বর হাদিস। আবার নবী বলেন, হালাল ভাবে ব্যবসা করলে নবীদের সাথে আর শহীদদের সাথে আমার আল্লাহ জান্নাত দান করবেন। একটু জোরে বলেন। আচ্ছা, এখান থেকে কি বুঝলেন? সাগর ডুবিতে গৌসুল আজম মাজবান্ডারি সাহায্য করতে পারে কি পারে না? আরো জোরে। আমার আপনার লিডার পারবে? উন্নত থেকে আমার আপনার নেতা পারবে? নিজে নেতা নিজেই তো ডুবি যাব, ঠিক না ঠিক? আর আমরা ওই গৌসুল আজমের গোলামি করি যেখানে ডোবা ডুবি নাই, শুধু উন্নতি আর উন্নতি। জোরে বলবেন না? আরো জোরে। মৌলভী রহিমুল্লাহ অশ্রুসিক্ত নয়নে মাজবান্ডার শরীফে আসলেন। আমার গৌসুল আজম মাজবান্ডারি হায়াতে জিন্দেগির মধ্যে তখন ছিলেন। আমার গৌসুল আজম মাজবান্ডারির কদমের মধ্যে মৌলভী রহিমুল্লাহ কদমের মধ্যে চুম্বন দিলেন। এখনো কিচ্ছু বলেন নাই। আমার গৌসে পাক মাজবান্ডারি বর্ণনা সুন্দর করে দিতে লাগলেন। বদরিয়াদর মুনাফা বেসুমার আস্ত আগর খাহি সালামত বরকেনার আস্ত। আমার গৌসুল আজম মাজবান্ডারি লম্বা কথা বলে দিলেন ছোট্ট করে। ও মৌলভী রহিমুল্লাহ, ব্যবসা বাণিজ্য বড় নেয়ামত। ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি আছে, আবার সাগরের মধ্যে বয়ভীতিও আছে। কি মানেন? আমার গৌসুল আজম মাজবান্ডারি ওনাকে জানিয়ে দিলেন, মৌলভী রহিমুল্লাহ আমার কিছু বলা লাগবে না, আমি তো এখান থেকে বসে গোটা জাহান দেখতে পাই। সুবহানাল্লাহ। ওই মৌলভী যেটার মাথা খারাপ হয়ে গেছে, যে কালাম শুনে ওটাই বলেন আকাশ বাতাস। আর শোনেন, আমার কষ্ট লাগে কোন জায়গায় জানেন? এই সকল বিভ্রান্তি মৌলভী গুলারে আবার আমাদের তরিকতপন্থী মানুষগুলা দাওয়াত দিয়ে আমাদের কলিজাতে আঘাত দেয়। সব কটা গৌসুল আজম মাজবান্ডারির কাঠগড়ায় আসামি হতে হবে, সবাইকে আসামি হতে হবে। যারা ইমাম শের বাংলাকে এক পাশে ফেলে দেয়, ইমাম শের বাংলার মাসলাককে যারা মানতে চায় না, ইমাম শের বাংলার আদর্শকে যারা মানতে চায় না, ইমাম শের বাংলা বলে গৌসুল আজম মাজবান্ডারিকে আমি গৌসুল আজম বানাই নাই। আজ শাহিনশাহ হে মদিনা ইখতাবাশ আমদা, আজ জুবানে আউলিয়া মুজদা সুনামস মুশদা সালাতুলিয়া। গৌসুল আজম মাজবান্ডারিকে আমি বানাই নাই। আমি শুনেছি মদিনার নবী আমার গৌসুল আজম মাজবান্ডারিকে গৌসুল আজম বলেছেন, কুল কায়নাতের ওলিউল্লাহরা এই প্রশংসায় নিমজ্জিত। আমি শের বাংলা ওটার সাক্ষী দিলাম।
আচ্ছা হ্যাঁ হন না ওটা রজক বাতেরা গিয়ে মেজবান্ডার শরীফ এই মূল্য যত ওয়াজ গড়ে আর মনে হয় প্রত্যেক ওয়াজ উত্তুন এনে 20-50 মেজবান্ডারে গোলাম বাইরেছে কারণ মেজবান্ডার শরীফ যতদিন গেই গত খালিয়ার মতন জাম গত খালিয়ার মতন সাপ বিগত জীবনে আর ন খাই হয় না হয় না এই মূল্যে মেজবান্ডার শরীফ গৌসি হক মঞ্জিল গৌসি আহমদিয়া মঞ্জিল গৌসি রহমান মঞ্জিল একদিন আগতে আর মৌলা বাজান জিল্লে হাদিয়া ঢুকে ফেলায় এলে একদিন আগে শুধু মসগনিবের ডিউটি দম করিব ওনার প্রেশার লস হয়ে যাবে শুধু আদিয়ে মসগনি বেঁধে ডিউটি তোমার হয় না পারিব না কোত্থেকে পারবে সাগরের পানির কি হিসাব নেওয়া যায় নেওয়া যায় আপনাদের সামনে একটা স্কেল আছে না ওখানে ট্রাকের মাপ নিতে পারে ভিতরে কতটুকু মাল আছে নিতে পারে সাগরের পানির হিসাব নিতে পারবে পারবে দরকারা এই গৌসুল আজম মেজবান্ডারি আমাদের জন্য কত বড় নিয়ামত সুবহানাল্লাহ পড়েন না আরো জোরে গভীর মনোযোগ আমার সন্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা গৌসুল আজম মেজবান্ডারি সাহায্য আপনি যেই তরিকার হন শোনেন দামাক খোলো শোনেন মেজবান্ডারের নাম মিলাদের মধ্যে গৌসুল মেজবান্ডারি রৈত্য সৈত্যর নাম কত সুন্দর করে গৌসুল মেজবান্ডারি সিয়ন শুনবার দে রাষ্ট্রপতির সম্মান রাষ্ট্রপতির মতো দিতে হবে বেআহল মৌলবী গৌসুল আজম মেজবান্ডারি আমাদের জন্য বড় নিয়ামত আমি এক কথা বললে অনেক দূরে চলে যাবে আসুন গৌসুল আজম মেজবান্ডারি এত সুন্দর করে আমাদেরকে নিয়ামত দিয়েছেন বলেছেন যে কেহ যেই পীরের মুরিদ যেই তরিকার অনুসারী যেই ধর্মের অনুসারী আমাকে ডাক দিবে আমি তোমাকে উন্মুক্ত সাহায্য করব আরো জোরে বলেন না আরো জোরে গৌসুল আজম মেজবান্ডারের উন্মুক্ত সাহায্য আমরা চাই কি চাই না আরো জোরে শেষ শুনুন যেই কোন পীর যেই কোন তরিকা গৌসুল আজম মেজবান্ডারিকে ডাক দিলে নিয়ামত পায় কি পায় না জোরে বলেন পায় কি পায় না গভীর মনোযোগ আমার সন্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা আমার গৌসুল আজম মেজবান্ডারের নিয়ামত কতটুকুন প্রসারিত কতটুকুন অবারিত হুজুর গৌসুল আজম মেজবান্ডারি আমাদের জন্য কত বড় নিয়ামত আমওলামা মৌলবীরা বোঝো না আমার গৌসুল আজম মেজবান্ডারি জমিনে এসেছে তোমাকে আল্লাহর সাথে মিলাইয়া দিতে আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ তোমাকে আল্লাহর সাথে মিলাইয়া দিতে আমার গৌসুল আজম মেজবান্ডারির দরবার একজন পাগল আশিক মানুষ জাফর আলীর ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যায় জীবনী শরীফের মধ্যে আছে জাফর আলী ইতারা বাসকালী বাড়ি আলহামদুলিল্লাহ জাফর আলী আবার গৌসে পাকের খাদেম একজন হুজুর গেলেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন ও বন্ধু মেজবান্ডার শরীফ নিয়ে কথা বলো আজকে থেকে একটা সবক আমি তোমার ছোট ভাই হিসেবে দিয়ে যাই মেজবান্ডার শরীফ নিয়ে জবান বন্ধ করে দাও আমার আল্লাহর তরিকতে তোমাকে উন্নতি দান করবেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমার গৌসুল আজম মেজবান্ডারি বলেন মাওলানা একটি কলা রেখেছি খাবেন আপনি সুবহানাল্লাহ বলেন কি রেখেছি আমরা মোল্লা মুন্সি মানুষ তো অনেক হিসাব নিকাশ করে চলি মৌলবী বলে হুজুর আমার গলার একটু সমস্যা আছে কলাটা আমি না খাইলে ভালো হয় আদব দেখিয়েছে বেআদব ন গৌসুল আজম মেজবান্ডারি আবার বললেন বলে না আপনার জন্য রেখেছি হুজুর আমি খাবো না বলে না আপনার জন্য এটা বরাদ্দ আপনি একটু খান না গৌসুল আজম মেজবান্ডারি দরবারের হিসাব নিকাশ বোঝা বড় মুশকিল মৌলানা বলে হুজুর আমি খাবো না আমার গলায় ব্যথা আছে কলাটা খাবো না আবাজি ফ্রেম বোঝন বড় মুশকিল হুজুর গৌসুল আজম মেজবান্ডারি ডাক দিলেন কে আছো এই কলা খাবার জন্য অবন্ধ কর্ণফুলী নদীর জোয়ার বাটা আছে না নাই
জোয়ার ডেলি কয়বার? না, জোয়ার দুইবারের মতো হবার, দুইবার। আমার গৌসুল আজম মেজবান্ডারে বেলায়তের জোয়ার 24 ঘন্টা নন স্টপ চলে। আর জোরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বড় সুন্দর করে বলেছেন, মুরিদ লা তাখাব কাহকর তসল্লি দে গুলামো কো, দে গুলামো কো हमेशा जोश पर रहता है दरिया गौसे आज़म का, खुदा के फज़ल से हम पर है साया गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा गौसे। সুবহানাল্লাহ বলেন না। আপনাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা? 11:30 বাজে কি টাইমে তো শেষ। আল্লাহ সময় গান কত লম্বা করে দে, আমিন কহ। গভীর মনোযোগ। আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবার বড় চমৎকার কথা খেয়াল করেন। মানুষ শুনকি না যাই ফ্যাকেট রেডি করে ফেলো। কিছু আছে না তেরাল্লে? কি আছে? ওমা বিরিয়ানি আছে, মাশাআল্লাহ খানা বাহ আছে। একটা সবক দিব না, বিরিয়ানি নয় তাবারুক। তার বান্দা পাগল মানুষ জাফর আলী ডাক দিচ্ছেন, হুজুর আমি জাফর আলী হাজির। জাফর আলীকে কলা চুকুন দিলেন। জাফর আলী আর দেরি না করে কলা চুকুন খাওয়া শুরু করে দিলেন। কিন্তু প্রশ্ন হলো, আপনাদের ফানবাজার গলিতে কলার দোকান আছে না নাই? আমার যদি একটা কলা দেন, আমি কি চামড়া সহ খাবো না চামড়া ছাড়া খাবো? কথা না হয় মানুষ। আর যদি চামড়া সহ খাইতে দেখেন, কি মন্তব্য করবেন? হ্যাঁ ফুরে গিয়ে, হ্যাঁ হুজুর তো এত জাবালা সিলিয়া তো ফুরে গিয়ে দিস। কলা খায় মানুষে, চামড়া খায় ছাগলের। জাফর আলী চামড়া সহ খাবার শুরু করলেন। ওই আলেম বললেন, হুজুর আপনার দরবারে যে পাগলটা দেখলাম চামড়া সহ কলা খাচ্ছে, তাকে একটু বুঝাবেন। চামড়া তো মানুষে খায় না, চামড়া তো ছাগলে খায়, কলার ভিতরের অংশটা মানুষে খায়। আবার গৌসুল আজম মেজবান্ডারি জগৎকে হাতে কলমে দেখিয়ে দিলেন। আমার গৌসুল আজম মেজবান্ডারি বলেন, এ জাফর আলী এইদিকে আস। লাব্বাইক ইয়া গৌসুল আজম। জাফর আলী রে, চামড়া কেন খাচ্ছ? কলা খাচ্ছ ভালো কথা, চামড়াটা কেন খাচ্ছ? জাফর আলীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ও গৌসুল আজম, আমার তকদির জুটে নাই, মদিনার নবী দেখতে পাই নাই। মদিনার নবী কত সুন্দর, ওটা দেখার সুযোগ হয় নাই। গৌসুল আজম রে, আপনার মুখে শুনেছি ইউসুফ নবীকে যখন মিশরের বাজারে তুলেছে, মিশরের রমণীরা, মিশরের রাজপ্রাসাদে যখন তুলেছে, মিশরের রমণীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে নিজের আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। ও গৌসুল আজম, ইউসুফ নবীর চাইতে বড় সুন্দর আমার মদিনার কামলিওয়ালা। वही नूर हक वही दिल रब है, उन्हीं का सबब है, उन्हीं से सबा नहीं, उनकी मुल्क में आसमान नहीं, उनकी मुल्क में आसमान के ज़मीन नहीं के ज़मान नहीं, वो कमाल हुस्न हुजूर है। अल्लाहुम्मा وعلى آله। অসুবিধা হলো বা? জাফর আলী চামড়া সহ কেন খাচ্ছ?
খায় গৌসে পাক, নবী তো দেখি নাই, নবীর সৌন্দর্য দেখি নাই, তা আপনি নবীর আওলাদ গৌসুল আজম মজভান্ডারীকে তো দেখেছি। আয় গৌসে পাক, আপনাকে দেখেছি, ইউসুফ নবীর সৌন্দর্য দেখি নাই, ইউসুফ নবীর চাইতে সুন্দর আমার দয়াল নবী কামলিওয়ালাকে দেখি নাই। আপনি তো সেই কামলিওয়ালার আওলাদ। পানবাজার গলির ভাইয়েরা, বাংলা বাজারের ভাইয়েরা বলুন, আমার গৌসুল আজম মজভান্ডারী নবীজির আওলাদ। হ্যাঁ কি হই না বুঝি ডরা গেই। গৌসুল আজম মজভান্ডারী নবীজি, বিশ্বাস করেন না? নবীজির আওলাদ মানে সৈয়দেরই হয় না, সৈয়দ আওলাদ রসুল। আচ্ছা, আওলাদ রসুলকে যদি কোনো আলেমে কোনো প্রসঙ্গে বকা দেয়, ওই আলেমের অবস্থা কি ভালো হবে? আরো জোরে বলে, আমি বেশি কিছু বলবো না। দয়াল নবীর আওলাদ গুরুজি রমেশ ফকির বড় সুন্দর বলে, হিন্দুর ছেলে বলে, হিন্দুর ছেলে মুসলমানের ফোন বুঝের। আরে রমেশ বলে, মন ভাবে বাবু দেখিলে মন জাগে। রমেশ বলে, মন ভেবে বাবু দেখিলে মন জাগে। 1400 বছর আগে ছিলেন মদিনা, আই 1400 আর 1400 বছর আগে ছিলেন মদিনা। ভান্ডারে ভান্ডারে কুদরত দেখবি যদি, আজব শানে খেলে আমার বাবা। আরে আজব শানে খেলে আমার বাবা মাওলানা, আজব শানে ভান্ডারে ভান্ডারে কুদরত দেখবি, আজব শানে খেলে। জোরে বলুন না মারহাবা। আমার গৌসুল আজম মজভান্ডারীকে বলেন, হুজুর আপনি তো আওলাদ রাসূল, আপনার হাত মোবারক এই কলার চামড়ার উপর লেগেছে। আর জোরে, আপনার হাত মোবারক এই কলার চামড়ার উপর লেগেছে। ইয়া গৌসুল আজম, আমার কাছে এই কলাটা নূরানি তাবারুক মনে হয়েছে। আমি কিভাবে এই চামড়াটা ফেলে দিব? এই কারণে আমি চামড়া সহ কলাটা খেয়ে ফেললাম। আর মতন মুলি ফতোয়া দিব ইরফল এই শরীয়ত আছে না? আমা বোদা দিবের সময় শরীয়ত আছে, বোদা দিবের সময় মশলা কি বেত আছে, হ্যাঁ বোদার সময় যাতে বোদা দিব আকা খারাপ করে কইলাম দিই। আর মেজবান্ডার শুরু করে ডুল তাবল বাজায়, তো গৌসে পাক কত গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর রওজা পাকের লগে বাজাই যে মসজিদুর খতিবের নেতৃত্বে বড়ডোল বাজে, বড়ডোল মসজিদের বুতুর। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবার রওজা পাকের সাথে মসজিদের খতিবের নেতৃত্বে বড় বড় ঢোল, আমাদের কি সুর ওগুলো আরো নিছে। সুবহানাল্লাহ বলেন না, ফতোয়া লাগাও। খাজা আজমিরের দরবারে সামা আসরে নাই, ফতোয়া লাগাও। এজন্য খেয়াল রাখবেন, আমাদের দিল গৌসুল আজম মজভান্ডারী কিনে নিয়েছেন। এই মোল্লা মৌলবী এগুলোর আমাদের দরকার নাই। যারা গৌসুল আজম মজভান্ডারীর বিরুদ্ধে আঙ্গুল তোলে, এগুলো আলেম হওয়ার অধিকার রাখে আর জোরের অধিকার রাখে। আলেম তো তারা যারা মানব কল্যাণে কাজ করে, ঠিক কিনা? চট্টগ্রাম মেডিকেলে সিসিও লাগবে, বেয়াদবি মাফ করবেন না, এখানে অনেক আলেম ওলামা আছেন, আমি সবার পায়ে হাত ধরে ক্ষমা চাই বলছি, কই কোনো আলেম তো এগিয়ে আসে না, আমিও তো এগিয়ে আসি নাই। চট্টগ্রাম মেডিকেলে সিসিও লাগবে, মানব সেবা লাগবে, এসেছেন আমার রাহবারে আলম মাওলানা হুজুর মজভান্ডারী। মানুষের কিডনি রোগ বেড়ে যাচ্ছে, কিডনি ডায়ালিসিসের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ইনস্ট্রুমেন্ট কিনে দিচ্ছে আমার মাওলানা হুজুর মজভান্ডারী, ঠিক না? এগুলো হচ্ছে আলেম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
এদের কথা তো মসজিদের মিম্বরে বলতে শুনি না আপনাদেরকে, ওগুলো চোখে দেখেন না, কানা উনরে বেশি বেশি খানা বগিচা নামতে হইতে ভরতে দিও, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে খানা বগিছে খানা, ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আমি কাউকে গালি দিচ্ছি না। গৌসুল আজম মাঝবান্ডার দরবার খাদমত, গৌসুল আজম মাঝবান্ডার এই জমিনটাকে সিক্ত করেছেন। যত ফাতিহা, যত ফয়ুজাত, যত ইবাদত গৌসুল আজম মাঝবান্ডার আমাদেরকে শিখিয়েছেন, আমাদের মুরব্বীদেরকে শিখিয়েছেন। গৌসুল আজম মাঝবান্ডারি আমাদের শবে বরাত, শবে মেরাজ, শবে কদর আনুষ্ঠানিকতা এই রসমগুলো গৌসুল আজম মাঝবান্ডারি আমাদেরকে প্রাণবন্ত করেছেন। সামনে শবে বরাত, হ্যাঁ বাবা না তক তক কথা খক খক অসুবিধা নেই বাবা, তক তক ডাক নিদ্দুর তক। সামনে শবে বরাত পালন করবেন তো নাকি মুরব্বীরা ভুল করছে বলবেন? হ্যাঁ, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের অস্তিত্ব। এই শবে বরাতের মধ্যে এখনো মুরব্বীরা হালুয়া রুটি বানায় কিনা? অনেকে বেদাত বলে, তারা কাচ্চি ডাইনের কাচ্চি খাওয়াকে জায়েজ মনে করে, কিন্তু শবে বরাতের হালুয়া রুটিরে বেদাত বলে, কথা বলে না, ঠিক না বেটে? শবে বরাতে ইবাদত বন্দেগী করবেন, নামাজ পড়বেন, ওলিউল্লাহর মাজারে যাবেন, মুরব্বীদের কবর জিয়ারত করবেন, রাত ভর ইবাদত বন্দেগী করবেন, কথা বলেন, ঠিক না? ছেলেরা সাবধান, ঠুসঠাস বাজাইও না, আতশবাজি ফুটানোর কোনো প্রয়োজন, ঠুসঠাসের দরকার নাই। আমরা জিয়ারত করব লাইলাতুল বরাতে, ইবাদত বন্দেগী করব লাইলাতুল বরাতে, পুণ্যময় রজনী। আমরা ওলিউল্লাহদের দরবারে চলে যাব, শাহ মানতের দরবারে যাব, শাহ মিসকিনের দরবারে যাব, গৌসুল আজম মেজবান্ডার দরবারে যাব, জামে আহমদিয়া সুন্নি আলিয়াতে যাব, আউলিয়া কিরামের মাজারাতের মধ্যে আমরা যাব, জিয়ারত করব, গোটা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দেব ইনশাআল্লাহ। আমি কথা অনেক দূরে চলে গেলাম, আসুন। গৌসুল আজম মেজবান্ডারি বলেন, জাফর আলী এটা কথা বললি, বলে হুজুর আমার জ্ঞান বুদ্ধি বলো, সে সম্বল তুমি বিনা আমার আর কে আছে বলো, মাতা পিতা বন্ধু ভাই তুমি বিনা কেহ নাই, মাতা পিতা বন্ধু ভাই তুমি বিনা কেহ নাই, চিরদিন আমি তব দয়ার কাঙ্গাল, বিশ্বপতি তুমি পরম দয়াল। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ আমার সন্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, জাফর আলী চলে গেলেন, আলেম চলে গেলেন। কিছুক্ষণ পরে আমার গৌসে পাকের কাছে নিউজ আসলো, ও গৌসুল আজম জাফর আলী পরিবেশ নষ্ট করে ফেলতেছে। কি হয়েছে? বলে ভক্তরা যখন দরবারে আসে জাফর আলী সবার মনের খবর বলে দিচ্ছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আমার গৌসে পাক ডাকে, জাফর আলী দিকে কি হয়েছে, কি সমস্যা তোর? জাফর আলী কদমের মধ্যে লুটাই পড়ে, ও গৌসুল আজম মেজবান্ডারি আপনার কলাটা খাওয়ার পরে আমি দেখলাম কলাটা আমার গলা দিয়ে যত নিচের দিকে নামতেছে, আমার চোখের পর্দাগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাচ্ছে। মওলা এক নজরে হেরে যারে দিলের পর্দা যায় তার সিরে, এক নজরে হেরে যারে দিলের পর্দা যায় তার সিরে, এলমে লুদুন জারি করে নয়ন ইশারা, এলমে লুদুন জারি করে নয়ন ইশারা, আরে এলমে লুদুন জারি করে নয়ন ইশারায়, ভান্ডারে ভান্ডারে কুদরত দেখবি যদি, আজব শানে খেলে আমার হুজুর। ওই কলাটা খাওয়ার পরে আমার দিলের জানি কি হয়ে গেছে আমি জানি না। ও গৌসে পাক, আমি বান্দা দেখলে বান্দার দিলের মধ্যে কি ঘুরতেছে আমি জাফর আলী পরিষ্কার দেখতেছি। বন্ধু কিছু মনে করিয়েন না,
এলম আমরা যেটা পড়ছি এটা আসল এলম নয়। আসল এলম হচ্ছে শরীয়তের পর তরিকত সুফিদের সাথে হাঁটতে হবে। সেখানে গেলে আপনার দিলের পর্দাটা খুলে যাবে। ওই হিন্দুর ছেলে রমেশ বড় সুন্দর করে বলেছেন, রমেশ কয় বাবা ভান্ডারি পর্দা উঠাও দয়া করি। রমেশ কয় বাবা ভান্ডারি পর্দা উঠাও দয়া করি। হেজাব লাকবরে পড়ে গেল এ জীবন, মিমের পর্দা ওঠাইলে দেখবি ওরে মোর। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আসুন আমার ভাইয়েরা, বলতে চাচ্ছিলাম হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের বিষয় আপনাদেরকে একটু বলি। জাফর আলী বলে, আমি যেই দিকে তাকাই মানুষের দিলের খবর বলতে পারি। ও বন্ধু, এই কারণেই তো আমাদের হুজুর কেবলা, বর্তমান হুজুর কেবলা পীরে বাঙ্গাল সাবেক শাহ হুজুর কেবলার আগের যিনি মৌজুদা হুজুর কেবলা ছিলেন, হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী, আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুক। বইরের জন্য দুষ্ট বেলা খাবাইতো না। আর জামিয়ার প্রোডাক্ট আর হিংসা নাই, তোর হিসাব আছে দে, আর হিংসা নাই। আর গৌসুল আজম দরবার গোলাম থো, আর হিংসা নাই। হুজুর কিবলা তাহির শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী বিশ্বরী শাহানশাহ বাবাজানের রওজা পাককে জিয়ারত করে একটি মন্তব্য লিখেছেন, আলোক দ্বারা প্রকাশ হয়েছে। তিনি বলেছেন, আমি এখানে এসে দেখলাম শাহানশাহর রওজাতে নূর, আল্লাহর আসমান থেকে নূর বর্ষিত হচ্ছে। শোনেন, আমি এক কথাই বলি, মাইজভান্ডার দরবার শরীফের দয়া সিক্ত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, ইনারা একই সুতায় গাথা, কেউ দাদা কেউ নাতি, একই পথের পথিক। আমরা হলাম বর্ণচোরা। কথা বলেন না কেন? আমরা কি বর্ণচোরা? আল্লাহ পাক কবুল করুক, আমিন বল। আমি বেশি দূরে যাওয়ার দরকার নেই। জামিয়াতে আমার গোটা জীবন গেছে। এই মোল্লা শোনো, 94-এ জামিয়াতে অ্যাডমিশন নিয়েছি, ক্লাস 1-এ কামিল হাদিস করেছি। জামিয়া থেকে আপনাদের এই সিটি কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি। ওয়াজিদিয়া থেকে ফিকা করেছি। আমার শুরু এবং শেষ জামিয়ায়। আমি কোন আসাতাজায়ে কেরামের কাছে মাইজভান্ডার শরীফের বিরুদ্ধে কথা শুনি নাই। মাইজভান্ডার শরীফের সকল আওলাদে পাকদের কাছে আমার একটি সুন্দর সাক্ষ্যতা আছে, কোন আওলাদে পাক জামিয়ার বিরুদ্ধে বলে নাই। যারা মিথ্যা কথা বলে এগুলা সিটিং। আমার এখন স্পষ্ট মনে আছে, রাহবার আলম হুজুর কিবলা আমাকে বলেছেন হক ভান্ডারী মাদ্রাসা চাকুরির সময়, হুসাইনি জামিয়া আমাদের সুন্নিয়তের জন্য একটি নিয়ামত। তো হজগরা দেখিলে তুই বুঝবি নাকি মাইজভান্ডার সেটা কাম করিন খুদরুই আলম, আল্লাহ কবুল করুক, আমিন বলে। কথা অনেক দূরে হারাই ফেললাম বাবা একটু। তার জাফর আলীকে কি খাইয়ে দিয়েছেন বলেন না? কলার মধ্যে কি লেগেছে? হাত লেগেছে। কার? গৌসুল আজম মাইজভান্ডারীর হাত মোবারক লেগেছে। ওই হাত মোবারক লাগার কারণে কলার কলা নাই, কলা জাফর আলীর দিলের পর্দা খোলার জন্য সহায়ক হয়ে গেছে। ওটার নাম মাইজভান্ডার দরবার শরীফ। আরো জোরে বলেন। ওই গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে পাকে গেলে আপনার তকদির উজালা হবে। সত্যি করে বলেন তো, আপনারা যারা মাইজভান্ডার শরীফ গিয়েছেন নিজের পয়সা দিয়ে যাচ্ছেন, সাপ খাইতেছেন, ঠিক না? ঠিক না? আমি কালকে আসার সময় আমার এক ভাই বলে, হুজুর এই মানুষ এগুলোর কেউ কি বাড়া করে আনছে, নিজের পয়সা দি, জুতা নাই, হস্তুর ঠিক নাই, এই সাপ খাই মরে যাবার অবস্থা। ইনার মানে কি? রমেশ বড় সুন্দর করে বলেছেন, ভান্ডারে বসি বাজালে বাসি, ভান্ডারে বসি
বাজালে বাঁশি উদাসী করিলে রমেশের প্রাণ একলা বসে বিরহ বাসে তোমারি আসে গাহিব গাল আমারি বেদনে ব্যতীত পাপিয়া আমারি বেদনে ব্যতীত পাপিয়া নিরালা বসিয়া ধরেছ তার সুবহানাল্লাহ বলেন। দুটো কথা বললাম। গৌসুল আজম মজভান্ডারী সাগর ডুবিতে ভক্ত পীর ভাইকে বাঁচিয়েছেন। গৌসুল আজম মজভান্ডারী কলা তাবারুক দিয়ে খাদেমের কলবের পর্দা খুলে দিয়েছেন। বলুন ওই গৌসুল আজম মজভান্ডারীর গোলামি আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি না? মজভান্ডার শরীফের হুজুর গৌসুল আজম মজভান্ডারীর বাগানের শ্রেষ্ঠতম ফুল আমার গৌসে রহমান গৌসুল আজম বাবা ভান্ডারী। ওনার ব্যাপারে ওনার তো অনেক কষ্ট লাগেনি কোনো মা কোনো ফিরফরের গার্লফ্রেন্ড দিইনি কোনো হত সা কিনলে আনুফরে কিজি আনুফরের নাতিয়গুর বিয়ে আছে আর নজরে মাহফিল সিরিজ আর ভাই কামরুন সদর কাটানে দিন একটু মিলান তো দোস্ত মিলান। মক্কা শরীফে হাজির সবকিছু হারিয়ে গেছে। গৌসুল আজম মজভান্ডারী কোথায়? উনি কি গিয়েছেন মজভান্ডার ফটিকছড়ি, এখান থেকেও 30 কিলোমিটার দূরত্ব, ঠিক না? উনি বিপদে পড়লেন, ডাক দিলেন কোত্থেকে? কত মানুষ নকামাতে সবকদন না, কোত্থেকে? গৌসুল আজম মজভান্ডারী কোথায়? ফটিকছড়ি। মক্কা শরীফ ফটিকছড়ি এই দূরত্বে গৌসুল আজম মজভান্ডারীকে ডাক দিয়েছেন। কি মোবাইল করেছে? কি দিয়েছে? মনে মনে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসুল আজম মজভান্ডারীকে তাহলে মোবাইল ছাড়া ডাক দেওয়া যায়? দোস্ত যদি ইচ্ছে থাকে, আপনি যে পীরের মুরিদ হন, আপনি যে পীরের মুরিদ হন, আমার কথাটা শোনেন। আপনার পীর খুশি হবে আপনার উপর, আপনার হযরত রাজি হবে আপনার উপর। আজকে রাতে তাহাজ্জুদ পড়ে গৌসুল আজম মজভান্ডারীর দিকে মুতাওয়াজ্জহ হন না, আপনি দেখবেন আমার গৌসুল আজম মজভান্ডারী আপনার পীরকে সাথে নিয়ে আপনার ঘরে হাজির হয়ে গেছে। একটু জোরে বলবেন না? ফয়েজ আপনিও পাবেন, আপনার পীরও পাবে, আপনার পীর খুশি হবে। গৌসুল আজম মজভান্ডারী মক্কা শরীফ যান নাই, ডাক দিয়েছেন মক্কা শরীফ থেকে। এখন একটা প্রশ্ন, মক্কা শরীফের এরিয়ারও কুতুব আছে না নাই? ডাক দিয়েছেন গৌসুল আজম মজভান্ডারীকে। আমার গৌসুল আজম মজভান্ডারী মুহূর্তে তাকে আপনাদের সদরঘাট এনে দিয়েছে। অদুস্ত এখান থেকে একটা মাসালা পরিষ্কার হয়ে যায়, যারা গৌসুল আজম মজভান্ডারীকে পূর্বাঞ্চলের গৌসুল আজম বলে ঝগড়া বাজাতে চান, ওনাদেরকে আরো বেশি পড়াশোনা করার দরকার আছে না নাই? আরো জোরে। আমি ঝগড়ার কথা বলতেছি। এবার আসুন, হাজী সাহেবকে পাঠিয়ে দিলেন সদরঘাটে, কিন্তু তিনি যান নাই। ও বন্ধু, এটার নাম গৌসুল আজম, যিনি নজরে নজরে আপনাকে রাখেন, আপনার খবর রাখেন। আপনি ডাক দেবার দেরি, আমার গৌসুল আজম মজভান্ডারী আপনাকে সাহায্য করতে দেরি হবে না। ফটিকছড়ি আমাদের আল্লামা ইমামে হাশেমি রাদিয়াল্লাহু তাআলা বড় যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন। দেখেন ওনার সাথে একটি ঘটনা, ওখানে ফটিকছড়ি ওই কি একটা থানা, ভূজপুর থানা, ওইদিকে মিলাদুন নবীর মাহফিলে গিয়েছেন।
ইমাম হাসিম, হযরত নাই, বাবা ভান্ডারিও নাই। শাহানশাহ বাবাজানের তখন জজবা চলতেছে, রিফাত চলতেছে, সুবহানাল্লাহ বলেন। ইমাম হাশিমি স্টেজে উঠলেন, মিলাদুন নবীর ওয়াজ করবেন। বিভ্রান্ত কিছু বন্ধুরা যারা ইসলামের নাম দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে, আছে না নাই? তাহলে ওই জিনিসপত্র বের করে জোর এখান থেকে চলে যান, এখানে মিলাদুন নবীর মাহফিল করতে পারবেন। ইমাম হাশিমি চোখটা বন্ধ করে আমার গৌসুল আজম মাজবান্ডারের দিকে মুতাওয়াজ্জু হলেন আর বললেন, ও গৌসুল আজম, আপনার এরিয়াতে এসে বুঝি মিলাদুন নবীর মাহফিল না করে চলে যাব? চোখটা খোলার আগে আগে হঠাৎ করে ওই মাহফিলের সামনে আবার বিশ্ববলি শাহানশাহ বাবাজান দাঁড়িয়ে গেছে। দোস্ত, কথাটা কেন বললাম শোনেন, কথাটা কেন বললাম? ইনি হযরত নন, বাবা ভান্ডারিও নন, ওনার আওলাদ। আজকে যারা আমাদেরকে মিসগাইড করতে চান, হযরত বাবাজান ভালো ছিল কিন্তু এনাদের আওলাদরা এমন তেমন, নাউজুবিল্লাহ। ইমাম আহমদ রাজা খা ফাজলে বেল্লভী বড় সুন্দর করে বলেছেন, তেরি নসলে পাক মে হর বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা। আওলাদ রসুল, নবীর আওলাদ, আমার রসুল পাকের আওলাদ বিশ্ববলি শাহানশাহ ভান্ডারী যখন দাঁড়িয়ে গেলেন, ইমামে হাশিমিকে বললেন, মাওলানা ওয়াজ চালান, মিলাদুন নবীর মাহফিল চলবে। অবন্ধ আমার গৌসুল আজম মাজবান্ডারীকে ডাক দিয়েছেন, সাথে সাথে আমার গৌসুল আজম মাজবান্ডারী সাহায্য করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। ওই গৌসুল আজম মাজবান্ডারীর মুহাব্বত আমাদের দরকার আছে না নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের কোনো ভয়, লা খাউফ, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত নয়, তাদের সাথে যারা থাকবে তারাও চিন্তিত নয়। জোরে বলবেন না? আমার আগে আমার বয় মেশকাত চরণদ্বীপ দরবারের একটি ঘটনা বলেছেন। গৌসুল আজম বা গৌসুল আজম মাজবান্ডারীর দরবারে একবার এসেছে জীবনে। কয়বার? কথা বলে না কেন? কয়বার? একবার এসেছে। গৌসুল আজম মাজবান্ডারীকে মুহাব্বত করে ভালোবেসে জীবন একবার এসেছে। মানুষটা ইন্তেকাল করেছে, রাঙ্গুনিয়ার মানুষ, রাঙ্গুনিয়া বা রাঙ্গামাটি, দুটো তত্ত্বের যে কোনো একটা হবে। 25 বছর পর কবর খুঁড়তে গিয়ে ওনার কবরের মাটিটুকুন সরে গেলেন। নর্মাল ইসলামী শরীয়ত হচ্ছে, কবরের মাটি যদি সরে যায়, লাশ দেখা যায়, মসজিদের ইমাম নিয়ে সুন্দর করে যা করার নতুন করে করে নিবেন। লাশ যখন দেখা গেল, হুজুরকে ডাকা হলো। মসজিদের ইমাম সাহেব বললেন, এটা কার লাশ? অমুকের লাশ। কতদিন আগে দাফন করা হয়েছে? 25 বছর আগে। চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। কারণ কি? বলে তার লাশের মধ্যে আতর লাগিয়েছে। সাদা জিনিসের মধ্যে আতর লাগালে দাগ হয় কি হয় না? আতর লাগিয়েছে, কাফনের দাগটা, আতরের দাগটা এখনো মুছে যায় নাই, এখনো সরে যায় নাই, গায়েব হয়ে যায় নাই। জিজ্ঞেস করা হলো তিনি কে? বলে অমুক। পুরা বায়োডাটা নেওয়া হলো। দেখা গেল জীবনে শুধু একবার আমার গৌসুল আজম মাজবান্ডারীর দরবারে আসলো। ওই আসার কারণে, ফয়েজের কারণে 25 বছর পরেও কবরে লাশ অক্ষত ছিল। এটাই গৌসুল আজম মাজবান্ডারীর দয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটাই গৌসুল আজম মাজবান্ডারীর রহমত। আমাদের তাকদীর ভালো, আমরা মাজবান্ডার দরবার শরীফ এই বাংলার জমিনে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন।
শেষ কথা আমি একটু মিলিয়ে যদি দেই আপনাদেরকে, দোস্ত একটা কথা খেয়াল রাখবেন, আপনি হচ্ছেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের ভোটার অনুসারী, কিন্তু আরেকজন বঙ্গভবনের কর্মচারী। বেশ কম আছে না নাই? বলেন না? দিলটাকে বড় করেন না দোস্ত। কেন শুধু শুধু ঝগড়া লিপ্ত হচ্ছেন? মনটাকে বড় করেন। গৌসুল আজম মেজবান্ডারের প্রতি শ্রদ্ধাশীল হন, আপনিও লাভবান হবেন, আপনার শেখও লাভবান হবে। ঝগড়াঝাটি করিয়েন না, আপনি এগুলা বুঝবেন না। গৌসুল আজম মেজবান্ডারের কার্যকলাপগুলো আপনি বুঝবেন না। যদি একটু করে মনে করিয়ে দেই, লেট হয়ে যাচ্ছে, একটু করে মনে করিয়ে যদি দেই, এই লাইটটার যদি বন্ধ করতে হয়, এখানে কারেন্টের লাইটের একটা জয়েন্ট আছে না, এটা বন্ধ করে দিলে বন্ধ, শুধু এটার কথা। পুরাটা বন্ধ করলে তো মূল লাইন থেকে চলে গেলে হয়ে যাবে। এটা বন্ধ করতে হলে এটাকে খুলতে হবে। আপনি যদি ওই যে বাজিরঘাট মোড় থেকে লাইন বন্ধ করেন, এটার সাথে যদি কানেক্টিং না হয় এটা বন্ধ হবে না, বন্ধ হলে সবগুলা হবে, শুধু এটা হবে না। গৌসুল আজম মেজবান্ডারের গোলাম রাঙ্গামাটির কোদালিয়া পাহাড়ে, কোদালিয়া পাহাড়ের মধ্যে বাঘের মুখে পড়লো। গৌসুল আজম মেজবান্ডারে বদনামে রয়েছেন কোথায়? হ্যাঁ, খতায়ান হয় না, খতায়ান মিলেন না। ওই বেড কই যেটা ব্যথা পাইউ এটা মলম লাগাইবে। এই আল্লাহর বান্দা যাইয়ারে 10,000 চকটের ভিতরে মলম লাগানো শুরু করছি। মনকা খারাপ আছে, এত বছর বাদ দেখা হইল তোর না, আর খারাপ হতোই 12টা পারে গিয়ে তো চকটের মধ্যে মলম লাগা। ডাক্তার আছে কি হয়তো, ডাক্তার ব্যথা তো বালানো হয়, হয়তো লাগাইও না লাগাইতো হড়ে লাগে, হয়তো এটা ব্যথা পাই, হড়ে ব্যথা পাইউ আতর না টেঙ্গত, হয়তো চোকাডত মানে দরজার মাথা আর বেকু বলে বেকু তোরা এটা লাগাতে কই না, তো যেটা ব্যথা পাই যেটা না লাগাবে। ঠিক তেমনি ভাবে নর্মালি আপনার জ্ঞান বলছে, উনি বদনাম মেলানোর কথা ছিল কোথায়? পাহাড়ে। বদনাম মেরেছেন কোথায় বলেন না? পুকুরে। তো পুকুরে বদনাম, আচ্ছা এগুলা ভাই সময় দেন, একটু বুঝে, একটু জ্ঞান একটু খরচ করে। বদনা গিয়েছে পুকুরে, বদনার কোন নিজস্ব শক্তি ও মানুষের মাথা কারে, বদনার নিজস্ব শক্তি নাই। বদনা মেরেছেন পুকুরে, ভক্তরা সবাই দেখেছে বদনা মেরেছে পুকুরে। বদনা গিয়েছে 42 মাইল দূরে পাহাড়ে। জি জি, গৌসুল আজম মেজবান্ডারের গোলামি কবুল করেছেন, আপনি গুনাহগার, নাপাক, খাকসার, অনেক গুনাহ, ইবাদত নাই, কিন্তু আপনার তাকদীরে গৌসুল আজমের গোলামি আছে। তো জোরে বলবেন না? আমি তাদেরকে ফেরত দেই না। আমার গৌসুল আজম মেজবান্ডারের জেহেনে ছিল এই বদনা চলে যাবে ওই ভক্তের কাছে, আমার আল্লাহ কুদরতি ফয়সালায় ভক্তের কাছে বদনাকে পৌঁছায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কথা আরো একটা, বাঘের যদি আপনি কিছু একটা দিয়ে টাচ করেন, বাঘ কি চলে যাবে নাকি আক্রমণ বেশি করবে? গভীর মনোযোগ। আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, বাঘের মুখের মধ্যে যখন বদনা পড়ল, বাঘ লাজ গুটিয়ে চলে যায়। কিরে বাঘ, তোমাকে প্রহার করেছে, বাধা সৃষ্টি করেছে, কামড় তো ডাবল দেওয়ার কথা। বাঘ বলে না না, আমি তো খেয়াল করি নাই, এটা তো জামানার গৌসুল আজমের বদনা মোবারক, আর এটা তো গৌসুল আজমের গোলাম। আমার কোনো ক্ষমতা নাই গৌসুল আজমের গোলামের কোনো ক্ষতি করা, বরঞ্চ আমি তাকে সাহায্য করাটা আমার জন্য বড় প্রয়োজন। এটাই হচ্ছে গৌসুল আজম মেজবান্ডারের দরবার, যেখানে গেলে নিশ্চিন্তে থাকতে পারবেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো ভয় নাই, আখিরাতেও নাই, কবরেও নাই, মিজানেও নাই, ফুলসিরাতেও নাই, কবরেও নাই, জমিনেও নাই, কারণ আমাদের আছে গৌসুল আজম পার কান্ডারে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে এই নিদান তুমি বিলে দোহাই দিব কার, আমার গৌসে মজবান্দার জীবন তোরে কান্ডারিয়া, আমার জীবন তোরে কান্ডারিয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমি আর সামনের দিকে যাব না।